হ্যালো ফ্রেন্ডস, দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত। আজ তোমাদের ইতিহাস ও পরিবেশ ডক্টর প্রণব চট্টোপাধ্যায়ের লেখা তৃতীয় অধ্যায় ঊনবিংশ শতকের ইউরোপ, রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত, এই অধ্যায়ের অনুশীলনীর প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। দেখো, আজকের প্রথম প্রশ্ন বহু বিকল্পভিত্তিক প্রশ্ন, যার মান 1। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 নম্বর দেখো, ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয় গ 1815 খ্রিস্টাব্দে। 2 নম্বর প্রশ্ন দেখো, ভিয়েনা সম্মেলনে ফ্রান্সের প্রতিনিধি ছিলেন গ তালেরা। 3 নম্বর দেখো, ট্রোপোর বৈঠক অনুষ্ঠিত হয় ঘ 1820 খ্রিস্টাব্দে। 4 নম্বর প্রশ্ন দেখো, দশম চার্লস এর প্রধানমন্ত্রী ছিলেন ঘ পলিগন্যাক। 5 নম্বর প্রশ্ন দেখো, ফ্রান্সের দ্বিতীয় প্রজাতন্ত্রের প্রধান ছিলেন গ লা মার্টিন। 6 নম্বর দেখো, মাতসিনি ইয়ং ইটালির দল প্রতিষ্ঠা করেছিলেন ঘ 1832 খ্রিস্টাব্দে। 7 নম্বর দেখো, জার্মানিতে কার্ল বার্জের ডিগ্রি জারি করেন গ মেটারনিক। 8 নম্বর প্রশ্ন দেখো, রিসচিমেন্টো পত্রিকা সম্পাদক ছিলেন খ কাবু। 9 নম্বর প্রশ্ন দেখো, ভিল্লা ফ্রাঙ্কার সন্ধি স্বাক্ষরিত হয় ঘ 1859 খ্রিস্টাব্দে। 10 নম্বর দেখো, গ্রিস স্বাধীনতা লাভ করে গ 1832 খ্রিস্টাব্দে। এরপরে ক্ষয়ের অতি সংক্ষিপ্ত উত্তরবীর প্রশ্ন, যার মান 1। তোমরা প্রশ্নগুলো দেখে নাও, এরপরে উত্তরগুলো করা আছে। দেখো, 1 নম্বর প্রশ্ন, ভিয়েনা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? এর উত্তর লিখবে অস্ট্রেলিয়ার রাজধানী ভিয়েনাতে। 2 নম্বর দেখো, অষ্টাদশ লুইয়ের পর কে ফ্রান্সের সিংহাসনে বসেন? এর উত্তর লিখবে অষ্টাদশ লুইয়ের পর তার ভাই ডিউক অফ আর্টিয়েস ফ্রান্সের সিংহাসনে বসেন। 3 নম্বর দেখো, কার্ল বার্জ ডিগ্রি কে ঘোষণা করেন? এর উত্তর লিখবে মেটারনিক। 4 নম্বর দেখো, জুলাই অর্ডিন্যান্স কে জারি করেন? এর উত্তর লিখবে দশম চার্লস। 5 নম্বর দেখো, লুই ফিলিপস কোন বংশের রাজা ছিলেন? এর উত্তর লিখবে অর্লিয়েন্স বংশীয়। 6 নম্বর দেখো, ক্রিমিয়ার যুদ্ধ কবে হয়? এর উত্তর লিখবে 1854 খ্রিস্টাব্দে। 7 নম্বর দেখো, ইয়ং ইটালির দল কে প্রতিষ্ঠা করেন? এর উত্তর লিখবে ম্যাথসিনি। 8 নম্বর দেখো, প্লম বিয়ার্সের চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? এর উত্তর লিখবে 1858 খ্রিস্টাব্দে ক্যাভুর ও ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়নের মধ্যে। 9 নম্বর দেখো, পিটমন্ট সার্ডিনিয়ার রাজা কে ছিলেন? এর উত্তর লিখবে চার্লস আলবার্ট। 10 নম্বর দেখো, অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এর উত্তর লিখবে ওসমান। এরপরে 2 নম্বর দেখো, সত্য মিথ্যা নির্ণয় করো। তোমরা এই উত্তরগুলো সব দেখে নাও। এরপর 3 নম্বর দেখো, বিবৃতি, সঠিক বিবৃতি ব্যাখ্যা করো। এর উত্তরটা তোমরা দেখে নাও। এরপরে আছে দেখো, স্তম্ভ মেলাও। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভে। তারপর 1 নম্বর আছে জোলভেরাইন গঠন, এর সঙ্গে হবে ঘ 1819 খ্রিস্টাব্দ। দেখো 2 নম্বরে আছে ভূমিদাস মুক্তি ঘোষণাপত্র, এর সঙ্গে হবে 1861 খ্রিস্টাব্দ। 3 নম্বর আছে ট্রোপো প্রটোকল, এর সঙ্গে হবে খ 1820 খ্রিস্টাব্দ। 4 নম্বরে দেখো আছে গ্রিসের স্বাধীনতা, এর সঙ্গে হবে 1821 খ্রিস্টাব্দ গ। এরপরের স্তম্ভটা দেখে নাও। 1 নম্বরে দেখো মেটারনিক, এর সঙ্গে হবে ঘ অস্ট্রেলিয়ার চ্যান্সেলর। 2 নম্বরে দেখো কাসলারি, এর সঙ্গে হবে ইংল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী। 3 নম্বরে দেখো কার্বোনারি, এর সঙ্গে হবে ইটালির গুপ্ত সমিতি। দেখো 4 নম্বর আছে ইয়ং ইটালি, এর সঙ্গে ম্যাথিনি প্রতিষ্ঠিত সংগঠন। 3 নম্বর স্তম্ভ দেখো, 1 নম্বর আছে এমস টেলিগ্রাম, এর সঙ্গে হবে 1870 খ্রিস্টাব্দ। দেখো 2 নম্বর আছে ফেব্রুয়ারি বিপ্লব, এর সঙ্গে হবে 1848 খ্রিস্টাব্দ। 3 নম্বর দেখো আছে গ্যাস্টিনের চুক্তি, এর সঙ্গে 1865 খ্রিস্টাব্দ। দেখো 4 নম্বরে আছে অর্ডিনোপেলের সন্ধি, এর সঙ্গে হবে 1829 খ্রিস্টাব্দ। বন্ধুরা, এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই
লাইক কমেন্ট শেয়ার করবে।